এই লাল শাকটা আজকে একটু অন্যরকম করে রান্না করব, রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। এই লাল শাক কুইটিয়ে দিয়ে নিয়েছি, এর মধ্যে দুটা সজনের পাতাও দিয়েছি। এই যে পেঁয়াজ রসুন লঙ্কা, রসুনটা ভালো করে থেতলো কেটে নিয়েছি, নিয়ে এবার শাক কটা এসবগুলো ঝাল লঙ্কা এসব একবারে দিয়ে দেব। এই যে শাক কটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ রসুন কটা ঝাল সব একবার দিয়ে দেবো। কোনো তেল দিইনি, আগে এই সব দিয়ে এবার লবণ হলুদ দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে নাড়াচাড়া করবো, কইরে করে জল শুকিয়ে যাবে, তারপরে বলছি কি করব। এই যে নাড়াচাড়া করতে করতে জল শুকিয়ে গিয়েছে, এবার একটু তেল ঢেলে দেবো, এর ভিতরেই তেল দেবো। তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। যে সর্ষে তেল দেবে সে সর্ষে তেল দিয়ে রান্না করে সে সর্ষে তেল দেবে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এরকম করে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে করতে একটু আচারের মতো হয়ে যাবে, রসুন পেঁয়াজ লঙ্কা নাড়াচাড়া করতে করতে এই শাকের সাথে মিশে যাবে। তারপরে এরকম নাড়াচাড়া করতে করতে আচারের মতো হয়ে গেলে এখন নামিয়ে ফেলতে হবে। এইটা গরম ভাত রুটি যা খুশি তার সাথে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। ওই দেখো নাড়তে নাড়তে এই যে রান্না হয়ে গিয়েছে। এরকম করে তোমরাও রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এই যে লাল শাক হয়ে গিয়েছে।